আজ দোয়েলের দাদা এসেছিল ছোট বোনের বিয়ের নেমন্তন্ন করতে। এটাই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে রুদ্র। মানে এমন ব্যবস্থা করতে হবে যাতে এই যাওয়াটাই দোয়েলের শেষ যাওয়া হয়। ও যেন আর কখনো এ বাড়িতে ফিরে না আসতে পারে। গ্রেট আইডিয়া বেবি, গ্রেট আইডিয়া। কিন্তু ব্যবস্থাটা তোকেই করতে হবে রুদ্র। ঠিক আছে, আমি দোয়েলের মাকে গিয়ে বলবো যে দোয়েলকে যেন ও বাড়িতে আরো কয়েকটা দিন রাখে, আর সেই সুযোগে আমরা বাবাকে কোনো একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেব। কে কেমন? ভালো, খুব ভালো। কিন্তু একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা পেতে? সমস্যাটা হলো দোয়েল তো দাদাকে ছেড়ে কোথাও যেতেই চাইছে না। সে কি? কেন? কারণ ডাক্তার বারণ করেছে। ও দাদাকে বলেই দিল ও বাপের বাড়ি যাবে না, ও বোনের বিয়েতে যাবে না। তাহলে তাহলে এবার আমরা কি করব? দোয়েল যদি বাপের বাড়িতে না যায় তাহলে যাওয়াতে হবে, যাওয়াতেই হবে। দোয়েলকে বোঝানোর দায়িত্ব তোর। ও দিদি, সন্ধে দেওয়া শেষ হলো না এখনো? কি এত চাইছো ঠাকুরের কাছে? কি আর চাইবো বল? সকলের সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, ব্যাস এইটুকুই। সেই সঙ্গে এটাও চাও দিদি, তোমার বড় মেয়েকে তিনি যেন একটু সুমতি দেন। বয়স যত বাড়ছে তত তার দুর্মতিও বেড়েই চলেছে। ঠিক বলেছিস। ওটার যে কি হলো, মেয়েটা কিরকম দিন দিন পাল্টে যাচ্ছে। আমিও ঠিক না ওকে বুঝে উঠতে পারি না। আর বুঝে কাজ নেই বাপু। এখন ভালে ভালে রায়ের বিয়েটা হয়ে গেলে আমি বাঁচি। যা বলেছিস। জানিস, আমার না কিরকম যেন ভয় ভয় করছে। ভয় তো করবেই দিদি। ঘর শত্রু বিভীষণ ঘরেতে থাকলে ভয় করবে না? আচ্ছা ছোট, রায়ের বিয়েটা ঠিকঠাক হবে তো? কোনো গন্ডগোল? জানি না দিদি, আমারও বড্ড ভয় ভয় করছে। তোমার ঠাকুরপোকে দেখছো না, সবসময় কিরম থম মেরে আছে। অপুকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, আর সেই অপু কিনা অপুটা সকলের বিশ্বাস একেবারে ভেঙে চুরমার করে দিল। মা, তুমিও আমাকে অবিশ্বাস করছো? তুমিও সায় দিচ্ছ কাকিমার কথায়? জানিস ছোট, যতদিন না রায়ের বিয়ে হবে ততদিন আমি রাতে ঘুমোতে পারবো না। আবার যদি সেই ছেলেটা... থামো তো। ওই ছেলে সাহস হবে নাকি এই বাড়ির ত্রিসীমানায় পা দেওয়ার? সে ভয় আমি করি না দিদি। আমার ভয় অন্য জায়গায়। অপু দিদি, অপু যদি শেষ মুহূর্তে রায়ের কানে কোনো কুমন্ত্রণা দেয়। কি বলছিস ছোট? আমি রাইকে কুবুদ্ধি দেব? আমি? তোমরা এই কথাটা ভাবতে পারলে? কি করে পারলে বলো তো?
থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? কাজ আছে, কাজ? অনেক কাজ আছে। বাবাকে ওষুধ খাওয়াতে হবে, জিলিকে চুল বাঁধতে হবে, মীরামার কাছে যেতে হবে, তারপরে আমি জানি তুমি বাড়ির সবার খুব খেয়াল রাখো, শুধু আমার দিকেই তোমার কোনো মন নেই। সেটা কি স্বাভাবিক নয়? যাকে ছাড়ো, তোমার কি লাগবে বলো, আমি পুটির মাকে পাঠিয়ে দিচ্ছি। পুটির মাকে পাঠালে হবে না। কেন? কি এমন চাই তোমার? তোমাকে। মানে? আই মিন, আমার মাথাটা খুব ধরেছে। তুমি আমার একটু পাশে বসবে প্লিজ? এতদিন তো তুমি বলতে তোমার মাথা ব্যথার জন্য কারণ হচ্ছে আমি, তা হঠাৎ করে জোর করে কেন নিজেকে বদলাবার চেষ্টা করছো রুদ্র? সেটাও কি আমাকে মুখে বলে দিতে হবে? আমার চোখের দিকে তাকিয়ে কিচ্ছু বুঝতে পারছো না? সরি রুদ্র, তোমার চোখ পড়ার সময় আমার একদম নেই। আমি জানি তুমি খুব ব্যস্ত। এবারে সকলে তোমায় খুব ভালোবাসে, তোমার চোখে হারায়। এবারে সকলের কাছে তুমি খুব কাছের লোক, প্রয়োজনের লোক। আমিও তো এই বাড়ির সকলের মধ্যে একজন। তোমার মতলবটা ঠিক কি বলো তো? তোমার মুখের হাসি। তাই বুঝি? তো আমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি ঠিক কি কি করতে পারো? তোমাকে বাপের বাড়ি নিয়ে যেতে পারি, তারপর তোমার বোনের বিয়ের জন্য এত এত শপিং করে দিতে পারি। আচ্ছা দোয়েল, আমরা কবে বিয়ে বাড়িতে যাচ্ছি? কালকে? আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি না রুদ্র। কেন? বাবার এই অবস্থায় আমি কি করে বিয়ে বাড়ি যাব? আরে এটা কি হয় নাকি? বাবাকে দেখার জন্য তো অনেকে আছে এই বাড়িতে। মীরা মা আছে, পিপি আছে। দোয়েল,
রাইয়ের বিয়েটা কি বারবার আসবে বলো তো? হ্যাঁ, কিন্তু আমি যেতে পারবো না রুদ্র। তুমি তোমার বোনের বিয়েতে না গেলে সবাই কি ভাববে? আর তারপর রাই কতটা দুঃখ পাবে বলো তো? আমি ফোনে ওদের সঙ্গে কথা বলে নেব। আমি শিওর ওরা আমার প্রবলেমটা ঠিক বুঝতে পারবে। আর যদি নাও বুঝতে পারে তবু আমার কিছু করার নেই। অন্তত তুমি আমার জন্য এত ভেবো না। আমাকে তো ভাবতেই হবে। তোমার কষ্টটা আমি ছাড়া কে বুঝবে বলো? কষ্ট? কিসের কষ্ট? কেন রাইয়ের বিয়েতে তুমি না যেতে পারলে তোমার কষ্ট হবে না? না, হবে না। সুখ আনন্দের থেকে আমার কর্তব্য, দায়িত্ব আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি সেসব কিছু ছেড়ে কিছুতেই যেতে পারবো না। এটা হয় না দোয়েল, তোমাকে রাইয়ের বিয়েতে যেতেই হবে। শোনো রুদ্র, তুমি কেন ভুলে যাচ্ছ? তোমার বাবা অসুস্থ বলেই আমি যেতে চাইছি না, আর তুমি কিনা ছেলে হয়ে বেড়াতে যেতে চাইছো, আমাকে জোর করছো। ছি রুদ্র, তোমার লজ্জা করে না? সেই কারণে তোমার বাবা তোমার সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। দোয়েল, দোয়েল! সৈকত, এই সময় এভাবে মুখ গুজে শুয়ে আছিস কেন? এমনি। আমি তোর মা, আমার ছেলেকে আমি খুব ভালোভাবে চিনি। তুই কথা ঘুরিয়ে আমাকে বোকা বানাতে পারবি না, বুঝলি? আমি এমনি শুয়ে আছি মা, কিচ্ছু হয়নি আমার। শোনা, তোর মুখটা কিরকম শুকিয়ে গেছে, কেন আমাকে বলছিস না বাবা? মাথা ধরেছে? আয় আমি মাথাটা টিপে দেবো। কিচ্ছু হয়নি মা। উফ, কেন তুমি ব্যস্ত হচ্ছে বলো তো? আমি একদম ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ। তাহলে যা না, তোর বাবার পছন্দ করা পাত্রী একবার দেখে আয় না গিয়ে। মা প্লিজ যা না সোনা, একবার দেখতে তো কোনো দোষ নেই। আমিও না হয় তোর সঙ্গে যাবো। তুমি তো বাবার মতন শুরু করে দিলে মা। তোমরা কেন যে আমাকে বুঝতে পারো না আমি বুঝি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, কিন্তু তোর আপত্তির কারণটাও কি জানতে পারবো না? জানতে হয়তো পারবে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। মা কেন আমাকে জোর করছো বলো তো? প্লিজ জোর করো না মা, আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু শোনা, তোর বাবাকে আমি কি জবাব দেবো বল? তোমাকে এবার বাবাকে কৈফিয়ত দিতে হবে, তাই না? কি বলবে বলো তো? আমাকে 2 দিন সময় দিতে পারবে? তার মধ্যে আমি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেব। 2 দিন? কিন্তু 2 দিনে তুই কি এমন করবি সৈকত? জানি না মা, সত্যি জানি না আমি, কিন্তু কিছু একটা আমাকে এবার করতেই হবে, করতেই হবে। না গো জেঠি, তোমার সব বাসনের ট্রাঙ্ক নামিয়ে দিলাম, যা যা লাগবে দেখে নাও। দেখো ছেলেটা কিরকম হাঁপাচ্ছে। আমি বললাম খাওয়া দাওয়ার পর এক্ষুনি দরকার নেই ট্রাঙ্কটা নামাবার। আচ্ছা কালকে সকালে নামালেই তো হতো। সত্যি ছোট, তুই এত তাড়া দিস না সব ব্যাপারে। কাল সকালে কি করে হবে? এমন এমন কথা বলো। কাল সকালে যাচ্ছি না রায়কে নিয়ে গঙ্গার চানে। না গো জেঠি, আমি ঠিক আছি, 1 গ্লাস জল খাওয়া না গো। হ্যাঁ দিই বাবা, শর্ত ছোট। সুদীপ,
তোর বন্ধুদের একটু বলিস যেন কটা দিন আমাদের এই বাড়িটার উপর একটু নজর টজর রাখে। কেন বলতো, কি ব্যাপার? তোর ছেলেটাকে ভরসা নেই বাবা, কখন কি করে বসে। ধুর, ও আবার এখন কি করবে? কিচ্ছু করতে পারবে না। কৃষাণু তো কিছু করবেও না, ওরকম ছেলেই না। দেখেছিস তোর ভাই কত বড় হয়ে গেছে, কত মানুষ চিনতে শিখেছে, কত বড় বড় কথা। জাগে জাগে থাকে, সব কথা এখন থাক। সন্দীপ, কৃষাণুর জামিন হয়ে গেছে। কি বলছো মা? কৃষাণুর জামিন হয়ে গেছে? কে করালো জামিন? কেন? তোর আদরের বোন অপু। অপু? অপু কৃষাণু জামিন করিয়েছে? অপু, তুই এইভাবে আমাদের সকলকে অপমান করলি কেন রে? দেখ দাদা, কৃষাণু। প্লিজ প্লিজ তুই এখান থেকে যা। দাদা তুই আমার কথাটা শুন। প্লিজ অপর্ণা, প্লিজ। এবার বুঝলি তো যে আমরা কেন এত চিন্তা করছি? বাবা তুমি একদম ভয় পাবে না, এসব বাউন্ডুলে ছেলের কদূর দৌড় আমার জানা আছে। না সন্দীপ, সর্ষের মধ্যেই ভূত থাকে। ওকে মদত দেওয়ার লোক তো আমাদের বাড়ির মধ্যেই রয়েছে, তাই না? দোয়েল কিছুতেই আমার কথা শুনল না, উল্টে আমাকেই দু চারটে কথা শুনিয়ে দিল। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব শুনলি, তাই তো? এই না হলে পুরুষ মানুষ? বাহ, অপূর্ব। কি বলেছিলে তুই? দোয়েলকে ম্যানেজ করা 2 মিনিটের কাজ। এটা নমুনা। সরি পেপে। যে কাজ আমরা করতে পারছি না সে কাজ অন্য একজন করে দেখাবে, আর তার কথা দোয়েল ফেলতে পারবে না। কার কথা বলছো তুমি পেপে? এ বাড়িতে কে এমন আছে যার কথা দোয়েল অমান্য করতে পারবে না? কেন? তোর মীরামা? মীরামা? হ্যাঁ, মীরাই একমাত্র পারে দোয়েলকে রাজি করাতে। আর মীরাকে রাজি করাতে পারিস তুই। যা রুদ্র, মীরার কাছে যা, মীরাকে বল দোয়েলকে বাপের বাড়ি যাওয়ার জন্য রাজি করাতে। এক্ষুনি যা, দেরি করিস না। তুমি সত্যি জানো যে দোয়েল মীরামার কথায় রাজি হয়ে যাবে? এ বাড়িতে যদি কেউ দোয়েলকে রাজি করাতে পারে সে হলো মীরা। মীরা যদি দোয়েলকে বুঝিয়ে বলে তাহলে দোয়েল সুর করে বাপের বাড়ি পৌঁছে যাবে। মীরার কথা যে অনেক ক্ষমতা রুদ্র। ক্ষমতা না থাকলে কি তুই আর তোর বাবা মীরার কথায় উঠবোস করতিস? বাবা, বাবা তুমি বলে দাও আমি কি করব। এই ঘটনার জন্য সবাই বলছে আমি নাকি দোষী। আমি রাইয়ের ক্ষতি করব বাবা? আমি রাইয়ের ক্ষতি করতে পারি? আমি কি করে দেখবো বলো? সারাটা জীবন আমার ছোট বোনটা কান্নাকাটি করে কাটাচ্ছে। তুমি জানো কিষাণু আমার কথা শুনলো না। দিদি, রাই তুই এখানে? কাকিমা তো আসতেই দিচ্ছিল না, বলছিল অন্য ঘরে ঘুমোতে। আমি রাজি হইনি। এখন ঘুমানোর সময় নয় রাই। এখন যদি ঘুমিয়ে পড়িস তাহলে সারাটা জীবন কেঁদে কেটে কাটাতে হবে। আমি কি করব বল?
আমি কি করব? রাই, রাই তুই কিষাণুর সঙ্গে পালিয়ে যা।